কেমন আছো সব আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিও স্টার্ট করছি একদম ডাক্তারখানার থেকে। পাপা হচ্ছে এখানে ঘুমাচ্ছে, আবার নাও ঘুমাচ্ছে। ওই জন্য পাপা ভাবে শুয়ে রেখেছে, নাহলে তোমার বাবা শুয়েই থাকে না। আর এদিকে আমার গলাটার অবস্থা দেখো কেমন ফুলেছে। আমার শরীরটা হচ্ছে ভীষণ খারাপ, মানে আস্তে আস্তে শরীর আরও খারাপের দিকে চলে যাচ্ছে। আমার কোনো কিছু আর ভালো লাগে না। এই যে পাপাকে নিয়ে এখন বসে রয়েছি। ডাক্তারখানায় আমরা ফার্স্টে এসেছি, ডাক্তারখানায় এখন কাজ হচ্ছিল দেখলাম, তো আস্তে আস্তে এখনও লোকজন আসা শুরু করেনি, আসবে আস্তে আস্তে সব লোকজন। তারপরে চলে এসেছি, ডাক্তার দেখিয়ে এসে আমি একটুখানি শুয়েছিলাম। নিয়ে এখন হচ্ছে বিকেলবেলা একটু আম মাখা খেতে ইচ্ছে করছে। আগে এই সমস্ত জিনিস খুব ভালো লাগতো, এখন আমার ইচ্ছা করে না এই সমস্ত খেতে। মানে খুব টক না আমটা, একটু খেয়ে দেখলাম, খাওয়া যায়, নর্মাল লবণ ছাড়াই খাওয়া যায়, সেই কারণে হচ্ছে খাচ্ছি। ওইসব টক ফক আর ভালো লাগে না। আর দিন দিন আরও ফুলে যাচ্ছি। ডায়েট করলেও সমস্ত কিছু কন্ট্রোল করছি। হয়তো থাইরয়েডের জন্য এরকম হচ্ছে, অনেকের কাছ থেকে মুটি, চালের বস্তা, এই সমস্ত অনেক কিছু শুনছি। কিন্তু কী করবো বলো, শরীরে রোগ ধরে গেছে, আর এভাবেই হয়তো বাঁচতে হবে বাকি জীবনটা। আর কি বলবো, থাক। আর খারাপ চাওয়ার মানুষের অভাব নেই, প্রত্যেকটা সময় আমার খারাপ চেয়ে যায়। চাক, যার যেটা ইচ্ছে হচ্ছে চাক, আমার দেখে লাভ নেই। আমি নিজের মতো আছি, বাচ্চা বর নিয়ে এভাবে হচ্ছে থাকতে চাই। আর এই দেখো লঙ্কা হচ্ছে বলতে, আমি দেখেছি অনেক ভিডিওতে, দেখেছি অনেকের কাছ থেকে শুনেছি না এরকম শুকনো লঙ্কা পুড়িয়ে মাখায়। আমি কখনো খাইনি, বেশ ভালো লাগবে কি না জানি না। তো হচ্ছে মাখিয়ে নিই, চলো তারপর হচ্ছে টেস্ট করা যাবে যে খেয়ে কেমন লাগছে। প্রথমে আমটাকে কুড়াচ্ছিলাম, তোমরা দেখলে, আমার আর অত ধৈর্য কোলাচ্ছে না। তারপরে ছোটো 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 করে পিচ করে নিয়েছি। ভাবছি একটা আম মাখার দোকান করবো আমি, এত টেস্টি হচ্ছে আম মাখাই, তোমাদেরকে আর কী বলবো। দেখো ফাইনালি আম মাখানো ডান। এভাবে একটু মেখে ঝুঁকে নেব। আর পুরো আমটা নিইনি, কারণ খেতে পারবো না, ভালো লাগছে না, বন্ধুদেরকে বললামই। এটা এখন হচ্ছে বসে বসে খাচ্ছি। সত্যি বলতে এত সুন্দর লাগছে, অনেক দিন পর খেলাম না। এই কুলের টাইমে হচ্ছে কুল, আমাদের পাশের বাড়ি একটা গাছ ছিল, আমার একটা কাকি হচ্ছে মাখতো বিকেলবেলা। আমরা হচ্ছে সবাই মিলে বাটি নিয়ে যেতাম যে যার বাড়ির থেকে, বিকেলবেলা গাছ ঝাড়ানো হতো। সেই টাইমগুলো একটু অন্যরকম ছিল, ভালো লাগতো। এখন ভালো লাগে না, এখন ওই একা একা মাখাবো এ করবো। যখন ছেলেটা একটু বড় হবে তখন আবার এই সমস্ত আনন্দ হচ্ছে ফিরে পাবো ছেলেটাকে নিয়ে। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আবার পরের দিন সকালকার ভিডিও। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। হাতে নিয়ে বসে গেছি ব্রাশ। ব্রাশ করারও মুড আমার নেই, আমার কেমন যেন একটা লাগছে, আমার কিছু ভালো লাগছে না। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার কী হচ্ছে না হচ্ছে। মেন কথা বলতে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, আমার শরীর খুবই খারাপ, মন থেকে প্রচুর আমি ভেঙে গেছি। আর এই ভাঙা মনটাকে জোড়া লাগানো যাবে না, আমি সেটা নিজেও জানি। আমার ছেলেটাকে নিয়েই ভালো থাকার চেষ্টা করছি। যতদিন আমার ছেলেটা বড় হচ্ছে না, আমি ততদিন হচ্ছে মানে একটু মানসিক শান্তি পাচ্ছি না। এই যেমন ও বসতে শিখে যাবে এরকম। এখন হচ্ছে চা নিয়ে বসে গেছি, থাইরয়েডের ওষুধটাও হচ্ছে খেলাম। আর কী হবে খেয়ে, জানি না কি কমছে না বাড়ছে থাইরয়েড। গলার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে মাম্মাকে হচ্ছে খাওয়ালাম। তাহলে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে যে কেমন